ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর পুরো বিশ্ব আজ এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে। সবার মনে একটাই প্রশ্ন, চীন এবং রাশিয়া কেন চুপ? কেন তারা তাদের বন্ধু ইরানকে বাঁচাতে সরাসরি ময়দানে নামছে না? গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর বিশ্লেষণ করলে এটাই বোঝা যাচ্ছে যে এর উত্তর লুকিয়ে আছে দুটি শব্দের মধ্যে। একটি হচ্ছে অংশীদার এবং আরেকটি হচ্ছে মিত্র। ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র হলো একনিষ্ঠ মিত্র, যারা প্রয়োজনে সরাসরি যুদ্ধে নামে। কিন্তু ইরানের জন্য চীন বা রাশিয়া কেবলই কৌশলগত অংশীদার। তাদের চুক্তিগুলো মূলত ব্যবসা, অস্ত্র কেনাবেচা এবং কূটনীতির মধ্যে সীমাবদ্ধ। সেখানে একে অপরের হয়ে যুদ্ধ করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে এখানে একটা বিশাল কিন্তু রয়ে গেছে। চীন বা রাশিয়া এই সাইডলাইনে থাকাটা কি কেবলই ব্যবসায়িক সিদ্ধান্ত? বিশ্লেষকরা মনে করেন, বেইজিং বা মস্কো যদি আজ সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে সেটি আর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত থাকবে না। এই যে মুহূর্তেই রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে। একদিকে থাকবে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র সমর্থিত জোট, আর অন্যদিকে থাকবে চীন, রাশিয়া এবং ইরান। এই সরাসরি সংঘাত মানেই হলো পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে লড়াই, যার ফলাফল হবে পুরো পৃথিবীর জন্য এক মহাবিপর্যয়। চীন বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। প্রতিদিন তারা গড়ে ১.৩৮ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে। সরাসরি যুদ্ধে জড়ানো মানে নিজের জ্বালানি নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে কিছুটা কোণঠাসা। তাই এই মুহূর্তে নতুন কোনো যুদ্ধে জড়িয়ে নিজেদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে চায় না এই দুই পরাশক্তি। সহজ কথায় ২০২৬ সালের বাস্তবতা হলো, বন্ধুত্ব এখন আর কেবল আবেগের উপর চলে না, চলে কঠিন হিসাবের উপর। চীন ও রাশিয়ার কাছে অংশীদারিত্ব একটি ব্যবসায়িক সিদ্ধান্ত মাত্র, আত্মঘাতী কোনো পদক্ষেপ নয়। যতক্ষণ পর্যন্ত বিশ্বযুদ্ধের ঝুঁকি থাকে, ততক্ষণ তারা ইরানকে কেবল কূটনৈতিক ঢাল হিসেবেই সমর্থন দিয়ে যাবে। আপনার কি মনে হয়, চীন ও রাশিয়ার এই সংযম কি বিশ্বকে একটি বড় যুদ্ধ থেকে বাঁচিয়ে দিচ্ছে, নাকি এটি ইরানের জন্য এক প্রকার বিশ্বাসঘাতকতা? কমেন্টে জানান আপনার মতামত।